আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ব্লকমেশ নেটওয়ার্কের একটা নোড মাইনিং প্রজেক্ট শেয়ার করতেছি। এইখানে আপনারা নেটওয়ার্ক অন রাখলে অটোমেটিক্যালি পয়েন্ট ফার্মিং করতে পারবেন। নুডপে কিংবা অন্যান্য প্রজেক্টের মতোই। তো এইটা কিভাবে জয়েন করবেন এই বিষয়টা দেখানোর আগে আমাদের যে ওল্ড টেলিগ্রাম চ্যানেল আছিল সেটা কিন্তু আমাদের ব্যান হয়ে গেছে কোনো এক কারণবশত। তো এখন আমি আপনাদের এই ভিডিওর নিচে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এই লিঙ্কে ক্লিক করে আমাদের এই নিউ গ্রুপে জয়েন করবেন। এইখানে আমরা আজকে থেকে সব ধরনের আপডেট প্রোভাইড করব। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা এই গ্রুপে জয়েন করে নেবেন। আচ্ছা, এখন ব্লকমেশ নেটওয়ার্কে কিভাবে জয়েন করবেন? ব্লকমেশ নেটওয়ার্কে জয়েন করার জন্য আমি আপনাদেরকে এই পোস্ট দিয়ে দিব। আপনি কি করবেন? এই পোস্টের মধ্যে জয়েন লিঙ্ক আছে, এইটা লং চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পরে আপনি চলে আসবেন আপনার মেসেজ ব্রাউজার অথবা কিউবি ব্রাউজারে। আসার পরে উপরে যে সার্চ বক্স থাকে এখানে আপনি লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পরে কিবোর্ডের গো বাটনে ক্লিক করবেন। আচ্ছা, গো বাটনে ক্লিক করলে এরকম অপশন আসবে। এখানে আপনি একটু জুম করেন, জুম করে দেখতে পারবেন ইমেইল পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো আপনি এখানে আপনার যে ইমেইল আছে এই ইমেইলটি এখানে বসাবেন। পাসওয়ার্ডের বক্সে একটা পাসওয়ার্ড বসাবেন। বসানোর পরে কনফার্ম পাসওয়ার্ডে আবার সেম পাসওয়ার্ড বসাবেন। তারপরে কি করবেন? নিচের এখানে একটা সাবমিট বাটন আছে। আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, সাবমিট বাটনে ক্লিক করলে এরকম অপশন আসবে আপনাদের সামনে। আপনি এটাকে একটু জুম আউট করবেন। জুম আউট করলে দেখেন আমাদের স্ক্রিন ছোট হবে এবং কিছু লেখা বেরিয়ে আসবে। এখানে দেখেন ১ম এই উপরের ডান দিকে দেখেন ক্লিক টু রিসেন্ট ইমেইল ভেরিফিকেশন। তো আমাদের এটাই ক্লিক করে ইমেইল ভেরিফাই করতে হবে। এটার জন্য আপনি ক্লিক টু রিসেন্ট ভেরিফিকেশন ইমেইল এইটাই ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের যে ভেরিফিকেশন ইমেইল সেন্ড করা হয়েছে। এখন আপনি চলে আসবেন আপনার Gmail এর মধ্যে। তো আমার দেখেন উপরের দিকে একটা ইমেইল চলে আসছে। এখানে দেখেন আমাদের ব্লকমেশটাকে ইমেইল কনফার্ম করার জন্য বলতেছে। তো আপনারা কি করবেন? Gmail এর মধ্যে ঢুকে সেই ইমেইলটায় ঢুকবেন। ঢোকার পরে ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার ইমেইলটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনাদের ইমেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে। আপাতত হয়তো কোনো সার্ভার সমস্যা বা টেকনিক্যাল প্রবলেমের কারণে ইমেইলটা ভেরিফাই হইতেছে না। আপনারা একটু পরে ট্রাই করবেন। পরে ট্রাই করলে কিন্তু ইমেইল ভেরিফাই হয়ে যাবে। তো ইমেইল ভেরিফাই করার পর আবার কিন্তু জুম আউট করবেন। পাশে দেখেন লেখা আছে যে ডাউনলোড এক্সটেনশন অথবা একটু নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ডাউনলোড ক্রোম এক্সটেনশন এন্ড স্টার্ট আর্নিং। তো আপনি এখানে ক্লিক করবেন। যেকোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এক্সটেনশনের মধ্যে নিয়ে আসবে। তো এক্সটেনশনের মধ্যে নিয়ে আসার পরে দেখেন এক্সটেনশনের পাশে কিন্তু এড টু ক্রোম লেখা আছে। আপনি এই এড টু ক্রোম লেখার উপরে ক্লিক করবেন। এড টু ক্রোম লেখার উপরে ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে একটু লোডিং নিবে এখানে। লোডিং নিয়ে কিন্তু আমাদের এক্সটেনশনটা এড হয়ে গেছে দেখেন। তো এড হওয়ার পরে এখন কি করবেন? এই ট্যাব আপনি চাইলে কেটে দিতে পারেন। কেটে দিয়ে ব্লক মেশের এখানে চলে আসতে পারেন অথবা উপরে দেখেন এক্সটেনশনের একটা আইকন আছে 9 এর বাম পাশে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের ব্লক মেশ নেটওয়ার্ক এড হয়ে গেছে। তো আপনি এটার মধ্যে ক্লিক করবেন। তো এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের লগইন চাইবে। তো আমরা একটু আগে যে জিমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে ব্লকমেশের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, সেই জিমেইল এবং পাসওয়ার্ড এখানে বসাবো। বসিয়ে কিন্তু লগইন বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে। আচ্ছা, ইমেইল এবং পাসওয়ার্ড বসিয়ে লগইনে ক্লিক করার পরে আমাদের কিন্তু লগইন হয়ে গেছে। তো এখানে আমাদের ইমেইল শো করতেছে। এখন হচ্ছে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাকে আবার আগের পেজে নিয়ে আসবে। দেখেন আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখানে কিন্তু আমাদের এক্সটেনশন এড করা হয়ে গেছে। শুধুমাত্র ইমেইল ভেরিফিকেশনটা বাকি আছে। তো আপনারা কি করবেন? যদি ইমেইল ভেরিফিকেশন না হয় তাহলে এক্সটেনশন এড করে সবগুলো অ্যাকাউন্ট সেটিং করে রাখবেন এবং পরের ২ দিন পরে বা ১ দিন পরে আপনারা ইমেইল ভেরিফিকেশন করতে পারেন। তো এটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এখানে কানেকশন স্ট্যাটাস দেখেন কানেক্টেড লেখা আছে। অর্থাৎ আমাদের নেটওয়ার্ক অন থাকলে এখানে অটোমেটিক্যালি পয়েন্ট বাড়বে। আপ টাইম এইটা হচ্ছে আপনার যত বেশি সময় নেটওয়ার্ক অন থাকবে তত বেশি এখানে শো করবে। এগুলা কোনো ম্যাটার না। আমাদের যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে এই যে দেখেন পয়েন্টস। এটা হচ্ছে পয়েন্টস 2.0 আমাদের নিউ অ্যাকাউন্ট সেজন্য 2 পয়েন্ট। তো এখানে হচ্ছে আপনাদের টোটাল পয়েন্টটা শো করবে। আপনার যত সময় পর্যন্ত নেটওয়ার্ক অন থাকবে আপনি তত সময় পর্যন্ত এখানে কিন্তু পয়েন্ট বাড়তে থাকবে এবং একই সাথে আমরা যেহেতু একই ব্রাউজারের মধ্যে নুডপে, ডাউন কিংবা ব্লকমেশ মাইনিং করতেছি বা নুড মাইনিং করতেছি। তো এইগুলা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অন থাকলে ৩ টাতেই কিন্তু আমাদের পয়েন্ট একই সাথে এড হবে এবং ৩ টা থেকেই কিন্তু আমরা আলাদাভাবে পেমেন্ট নিতে পারবো। এখানে আরেকটা বিষয় দেখেন, উপরের বাম দিকে দেখেন আমাদের একটা 3 ডট মেনু আছে। আপনি কি করবেন? এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন চাইলে রেফার করতে পারবেন। পার্কস একটা অপশন আছে। আপনি পার্কস অপশনে ক্লিক করবেন। পার্ক অপশনে ক্লিক করার পরে জুম আউট করবেন কিন্তু। ক্লিক করার পরে এই যে দেখেন উপরে দেখেন একটা ক্রস আছে। এই ক্রসের মধ্যে ক্লিক করতে হবে। পার্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন কানেক্ট টুইটার, ফলো ফাউন্ডার, কানেক্ট ওয়ালেট। আপনি কি করবেন? এই যে কানেক্ট টুইটার এইটাই ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নিবেন। ফলো ফাউন্ডার এটাই ক্লিক করে তাদের ফাউন্ডারকে ফলো করতে পারেন। আবার দেখেন কানেক্টেড ওয়ালেট। তো এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। আপাতত আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। এখানে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেইটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব।